বাজেট তো হয়ে গেল, ঠিক কতটা কমলো মোবাইল ফোনের দাম? 10,000 টাকার একটা ফোন কিনতে গেলে বাজারে এখন কত টাকা দিতে হবে? আপনারা জানেন যে কিছুদিন আগেই বাজেট হয়ে গিয়েছে, সেখানে মোবাইলের দাম অনেকটাই কমে গিয়েছে। মোবাইল ফোনের দাম কত কম পড়বে, অর্থাৎ কত টাকা বাঁচবে আপনার, সেই হিসাবে সহজ ভাষায় বোঝানোর জন্য একটি ফোনের দাম 10,000 টাকা হিসাবে ধরে নিচ্ছি আমরা। মঙ্গলবার কেন্দ্র সরকারের তরফ থেকে ঘোষণা করা হয় যে মোবাইলের ফোনের দাম কমানো হবে। এর আগে পর্যন্ত মোবাইলের ফোন চার্জারের উপর 20% শুল্ক নেওয়া হতো। সেই শুল্ক এখন কমিয়ে 15% করার ঘোষণা করা হয়েছে। অর্থাৎ হিসাব অনুযায়ী একজন ক্রেতাকে আগের তুলনায় মোবাইল কেনার সময় 5% শুল্ক কম দিতে হবে। ডিজিটের নিরিখে 5 একটি নগণ্য ডিজিট হলেও এর বড় প্রভাব কিন্তু পড়বে মোবাইলের দামের উপর। কেননা এখনকার দিনে মোবাইল ফোন বলতে কেবলমাত্র স্মার্টফোন ব্যবহার করতে দেখা যায় সাধারণ মানুষদের। আর স্মার্টফোনের দাম খুব কম হলে 6 থেকে 7,000 টাকার নিচে ভালো পাওয়া যায় না। মোবাইল ফোনের দাম কত কম পড়বে, অর্থাৎ কত টাকা বাঁচবে, সেই হিসেবে সহজ ভাষায় বোঝানোর জন্য একটা ফোনের দাম 10,000 টাকা হিসাব ধরে হিসাব নিকাশ করা যেতে পারে। যদি কোনো মোবাইল ফোনের বেসিক দাম 10,000 টাকা হয়, তাহলে এর আগে পর্যন্ত 20% শুল্ক হিসাবে দাম দাঁড়ায় 12,000 টাকা। এখন যেহেতু 20% শুল্কের বদলে 15% শুল্ক দিতে হবে, তাই শুল্ক হিসাবে পড়বে 1,500 টাকা। অর্থাৎ 12,500 টাকার স্মার্টফোন পাওয়া যাবে 11,500 টাকায়। এক্ষেত্রে সরাসরি গ্রাহকদের 500 টাকা বাঁচবে। মোবাইল ফোনের পাশাপাশি যদি চার্জারের দামের দিকে নজর রাখা যায়, সেক্ষেত্রেও কিন্তু অনেকটাই খরচ বাঁচবে গ্রাহকদের। যদি কোনো চার্জারের দাম এখন 400 টাকা হয়ে থাকে, তাহলে তার জন্য আগে 20% শুল্ক দিতে হতো। অর্থাৎ শুল্ক নিয়ে দাম পড়তো 480 টাকা, কিন্তু এবার শুল্ক 5% কমে যাওয়ায় কারণে শুল্ক নিয়ে দাম পড়বে 460 টাকা। হিসাব অনুযায়ী 400 টাকা চার্জারের ক্ষেত্রে 20 টাকা সাশ্রয় হবে ক্রেতাদের। মঙ্গলবার 23শে জুলাই কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ 2024 থেকে 25 অর্থবর্ষের বাজেট পেশ করেন। বাজেটে পেশ করার সময় তিনি যে ঘোষণা করেছেন, সেই সকল ঘোষণা অনুযায়ী মোবাইল ফোনের দাম, চার্জারের দাম কমানোর ঘোষণা করেছেন। মোবাইল ফোনের দাম, চার্জারের দাম কমানোর ঘোষণা হতেই সাধারণ মানুষদের মধ্যে চরম কৌতূহলের কাজ করেছে। আপনি যদি এই মুহূর্তে বাজারে গিয়ে 10,000 টাকার দামের মোবাইল কেনেন, তাতে 500 টাকা ছাড় মিলবে। আর 15,000 টাকার যদি মোবাইল কিনেন, তাহলে পরে আপনার 750 টাকা ছাড় মিলবে।
আর 20,000 টাকার মোবাইল কিনলে তাহলে পরে আপনার 1,000 টাকা ছাড় মিলবে। 30,000 টাকার মোবাইল কিনলে আপনি 1,500 টাকা ছাড় মিলবে। 40,000 টাকার মোবাইল কিনলে আপনি 2,000 টাকা ছাড় পড়বে। আপনি যদি 50,000 টাকার মোবাইল কেনেন তাহলে পরে আপনার 2,500 টাকা ছাড় পড়বে। এরকম আপনি যত উপরে যাবেন তত আপনার মোবাইলের দাম কমতে থাকবে, 5% কমবে। 5% কমলে আপনার এইরকমই দাম এসে দাঁড়াবে। আগে যেটা মোবাইলের ক্ষেত্রে শুল্ক ছিল 20%, সেটাকে কমিয়ে 15% করা হয়েছে। তবুও আপনাকে যে কোনো মোবাইলে 15% শুল্ক দিয়ে সেটা কিনতে হবে। দাম কিন্তু খুব একটা কমেনি, তবে সামান্য কিছু কমেছে, এটাই জনগণের কাছে বিশাল। এখন আবার অনেক স্মার্টফোনে চার্জার দেওয়া হয় না, এই চার্জার আপনাকে বাইরে থেকে কিনতে হয়। এই যে বাইরে থেকে যে আপনি চার্জার কিনবেন, যে অরিজিনাল চার্জার, সে অরিজিনাল চার্জারের দাম পড়বে আপনি হয়তো 1,000 টাকা বা 900 টাকা বা 1,200 টাকা, সেখানে আপনি 5% ছাড় পাবেন। এইবার আপনাকে আরও অন্য কোনো যে এর পার্টস বা অন্য কোনো জিনিসের যে দরকার হয় মোবাইল খারাপ হয়ে গেলে পরে, সেই সমস্ত জিনিসের উপরেও 5% ছাড় পাবেন আপনার মোবাইল ঠিক করার জন্য।